লাঠি লাঠি এবং মামলা এবং হামলা সবকিছুর হিসেব আমরা লিখে রাখছি। চিন্তা নেই, সুদে আসলে ফেরত দেওয়া হবে। তৃণমূল কংগ্রেস যেদিন সরবে তার পরেই আমরা এই যোগ্য অযোগ্যদের যদি এই সমস্যা সমাধান করতে না পারে এই সরকার, সমস্যা আমরা সমাধান করব। শুধু তাই নয়, যারা চুরি করেছে প্রত্যেকটা চোরকে জেলের ভেতরে ঢোকানোর গ্যারান্টি হচ্ছে আমাদের। অভিজিৎ বাবু খুব আঘাত পেয়েছেন এই ঘটনা যে ঘটেছে, উনি মানসিকভাবে অত্যন্ত আঘাত পেয়েছেন। অভিজিৎ বাবু সরল মনে এটা করতে চেয়েছিলেন, কিন্তু উনি তো জানেন না যে এই উল্টো দিকে বসে থাকা লোকগুলো হচ্ছে মন্থরা টাইপের লোক আর কি। তো সেই মন্থরাদের সাথে যদি সুমন্ত্রণা করতে যান, দেখলেন যাওয়ার আগেই কেমন পুলিশ পিটিয়ে দিল শিক্ষকদেরকে। উনি আবার মর্মাহত হলেন এবং তিনি ঠিক করলেন যে আমি যাবই না এদের সাথে কথা বলতে। প্র্যাকটিক্যালি এটা প্রথম থেকেই রাজ্য সরকারের একটাই টার্গেট ছিল, যেমন করে হোক যেন তেন প্রকারের হোক অযোগ্যদের বাঁচাও অভিযান। বাবু তার কষ্ট মর্ম কিছুই বুঝতে পারবেন না, সেটাই সমস্যা হচ্ছে। ফিরাজ সাহেব যদি নিজে পরীক্ষা দিয়ে কোনো চাকরি পেতেন তাহলে সেই চাকরির মর্মটা বুঝতে পারতেন। তো এই শিক্ষকদেরকে অসম্মান করার কোনো প্রয়োজন নেই। আমি ফিরাজ বাবুদেরকে অনুরোধ করব, পাশে যদি থাকতে না পারেন দূরে থাকুন, কিন্তু অসম্মান করবেন না। কারণ এই শিক্ষকদের মধ্যে যাদের চাকরি চলে গেছে অনেকেই আছে অত্যন্ত যোগ্য, অনেকে গোল্ড মেডেলিস্ট আছেন, অনেকে খুব কষ্ট করে পড়াশোনা করে এসএসসি পেয়েছেন। লাথি কেন মারবে? লাথি মারা উচিত নয় এবং প্রত্যেকটা লাথি মারার বিরোধী। কিন্তু এই যে আরেকটা ঘটনাকে পুরো জাস্টিফাই করার চেষ্টা, একে তো তোমরা চুরি করেছো, চোরের মায়ের বড় গলা হয় জানতাম, এটা আনলিমিটেড গলা দেখতে পাচ্ছি, মহাকাশ পর্যন্ত পৌঁছে যাবে এই চোরের মায়ের গলা যে গলা দেখতে পাচ্ছেন। আমাদের পূর্ণ সমর্থন তাদের প্রতি আছে। আমরা চাই যোগ্যদের চাকরি থাকুক, অযোগ্যদের চাকরি যায়। যোগ্যদের চাকরি যাওয়ার কোনো কথা ছিল না। শুধুমাত্র রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য, সেটা আমরা বারবার ট্রেস দিচ্ছি, বিজেপি একটাই ট্রেস দিচ্ছে, গোড়ায় গলদটাকে চিনুন। এই সমস্যার মূলে কে, এই রোগটার মূলে কে চিনুন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এই দুটো ভাইরাস বা একটা ভাইরাস বা দুটো ভাইরাস যাই বলুন না কেন, এর যদি না যায় আগামী দিনে পশ্চিমবঙ্গে কোনো আগামী দিনে যদি মামলা হয় প্রত্যেকটা রিক্রুটমেন্টে এই ধরনের ঘটনা ঘটবে। আমাদের কাছে তথ্য প্রমাণ আসছে আস্তে আস্তে।